শেষ হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন। অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে, নানা ঘটনা দুর্ঘটনা রয়েছে। এবার ভোট গ্রহণের পালা। 30 ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমাদের প্রত্যাশা থাকবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আমরা নিউজ 24 এর পক্ষ থেকে 64টি জেলার যে সংসদীয় আসনগুলো রয়েছে সেগুলোর খোঁজ খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আজকে জানাবো সিলেটের সংসদীয় আসনগুলোর খোঁজ খবর এবং আজকে শেষ হচ্ছে 64 জেলার সংসদীয় আসনের খোঁজ খবর জানানোর। এই আয়োজনের নাম হচ্ছে বিজলি কেবলস ভোটের 717। যারা আমাদের সঙ্গে ছিলেন এতদিন তাদেরকে আমরা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। যথারীতি সঙ্গে আছি শেখ জায়েদ। সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আসবো তার আগে যেতে চাই সংসদীয় আসন সিলেটের যে কটি আছে এগুলোর একটু খোঁজ খবর জানিয়ে দিতে। সিলেট জেলা, সিলেটে 1 আসন, সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট সদর উপজেলা। 5,43,530 জন ভোটার আছেন, 173টি ভোট কেন্দ্র আছে। এই আসন থেকে আওয়ামী লীগ 3 বার বিজয়ী হয়েছে, বিএনপি বিজয়ী হয়েছে 2 বার। সিলেট 2, বিশ্বনাথ এবং ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত। 2,86,380 জন ভোটার আছেন, 126টি ভোট কেন্দ্র আছে। এই আসন থেকে বিগত 5টি নির্বাচনে 1991 থেকে 2014 সাল পর্যন্ত যে 5টি নির্বাচন হয়েছে এই 5টি নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে 2 বার, বিএনপি বিজয়ী হয়েছে 1 বার এবং জাতীয় পার্টি বিজয়ী হয়েছে 2 বার। সিলেট 3, এই আসনটি হচ্ছে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। 3,22,293 জন ভোটার আছেন, 125টি ভোট কেন্দ্র আছে। এই আসন থেকে আওয়ামী লীগ 2 বার বিজয়ী হয়েছে, বিএনপি 1 বার বিজয়ী হয়েছে, জাতীয় পার্টি বিজয়ী হয়েছে 2 বার। সহকর্মী ফখরুল ইসলাম আছেন ভোটারদেরকে সঙ্গে নিয়ে, সরাসরি তার সঙ্গে যুক্ত হতে চাই, জানতে চাই সিলেটে ভোটারদের প্রত্যাশা কি নির্বাচন নিয়ে, প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিয়েছেন, উন্নয়নের প্রতিশ্রুতি, সেই বিষয়গুলো জানবো। ফখরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার মাধ্যমে জানতে চাই, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি, ভোটারদের কি কি প্রত্যাশা রয়েছে, প্রতিশ্রুতি যেগুলো প্রার্থীরা দিয়েছেন, কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন যে নির্বাচিত হলে এই কাজগুলো করব? অসংখ্য ধন্যবাদ জায়েদ, আপনাকে স্বাগত জানাতে চাই। পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই গত 30 দিন ধরে যারা আছে আমাদের 7-17 অনুষ্ঠানের সঙ্গে ছিলেন। আমরা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে শুরু করেছিলাম 7-17 অনুষ্ঠান, টেকনাফ হয়ে 300টি আসন, 64টি জেলা। আজকে শেষ করছি পূর্ণভূমি সিলেট 7-17 অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমাদের সঙ্গে আজকে সিলেট আপনারা জানেন যে খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এই 7-17 অনুষ্ঠান সিলেট থেকে শেষ করতে যাচ্ছি। এ কারণে আসলে সিলেট খুবই টার্নিং পয়েন্ট। সিলেট সদর 1 আসন, কারণ হযরত শাহজালালের পূর্ণভূমি এই সিলেট। এই 1 আসনে যারাই জয়ী হয়ে আসেন গত 25 বছর রাজনৈতিকভাবে এটি টার্নিং পয়েন্ট এবং এখান থেকে যারা জয়ী হয়ে আসেন তারাই আসলে ক্ষমতার পালাবদল এবং ক্ষমতায় আসেন। এই জন্য আমরা এখান থেকে শেষ করছি। আমাদের সঙ্গে বরাবরের মতোই সিলেটের বিশিষ্ট জন, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ ভোটার আজকে উপস্থিত হয়েছেন। আমরা একটু সরাসরি তাদের কাছে যাব। আমরা আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আপনার কাছে একটু আপনাকে দিয়ে শুরু করতে চাই, আপনার কাছে জানতে চাই যে সিলেটে তো অনেক উন্নয়ন আমরা দেখেছি এবং সিলেট বিভাগ অনেক কিছুই রয়েছে, স্টেডিয়াম রয়েছে, বিমানবন্দর রয়েছে। কি উন্নয়ন আপনার প্রত্যাশা? ধন্যবাদ। আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাবো আজকে এই সুন্দর অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সিলেট জেলা ক্রীড়া সংস্থা এবং সিলেট ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই সরকার, আমি বলবো এটা খেলাবান্ধব সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন ক্রিয়া পাগল মানুষ। ওনার ফ্যামিলির ক্ষেত্রে কি কি প্রত্যাশা আপনার? অবশ্যই প্রত্যাশা অনেক, কিন্তু আমি একটু বলি যে এই সরকার কি উন্নয়ন করেছে আমাদের সিলেটে। আমি চাচ্ছি যেভাবে আমাদের সিলেটে উন্নয়ন হয়েছে, আমাদের ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হয়েছে ক্রিকেট, আমরা ফুটবল, আমাদের যে স্টেডিয়াম ছিল 100 বছরের পুরাতন স্টেডিয়াম, এই স্টেডিয়াম আমাদের সিলেটের কৃতি সন্তান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নেতৃত্বে সিলেটে যে এই 10 বছরে যে একটা স্পোর্টসের বিপ্লব ঘটেছে, আমি চাই আমাদের আগামীতে মোমেন সাহেব আসবেন, আরও বেগমান হবে আমাদের সিলেটের। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একটু আসতে চাই, সিলেটের যে ব্যবসা বাণিজ্য, আমরা যতটুকু শুনেছি যে স্পেশাল ইকোনমিক জোন প্রয়োজন, আপনার কি প্রত্যাশা?
ধন্যবাদ। আমি আসলে ট্রাভেল ট্রেডের একজন মানুষ হিসাবে আমি পর্যটন শিল্পকে মূল্যায়ন দিতে চাই। এবারের নির্বাচনে যে প্রার্থী বিজয়ী হবে, আমরা পর্যটন শিল্পে অন্যতম একটা হাত হলো যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা আমাদের আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দর রয়েছে, যেটা 12 বছর আগে আন্তর্জাতিক করার পরেও পূর্ণাঙ্গ আন্তর্জাতিক হচ্ছে না। সেই ব্যাপারে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। ইতিপূর্বে সরকার 2800 কোটি টাকার বাজেট গ্রহণ করেছেন, সেই বাজেট এবং কর্মকাণ্ডের ধারাবাহিকতা দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আসবো। আপনার কাছে জানতে চাই যে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? একদিন মাত্র বাকি আছে প্রচারণা, আপনার প্রত্যাশা কি? নির্বাচনের পরিবেশ যেভাবে দেখছি সেটা থেকে আজকে একটা পরিবর্তন আসছে। সেটা শেষ পর্যায়ে, প্রচারণার শেষ পর্যায়ে আছে। এসে দেখলাম যে দুপক্ষই, প্রধান শীর্ষস্থানীয় দুপক্ষই খুবই উৎসব আমেজের মধ্য দিয়ে, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের প্রচারণা চালিয়েছে। প্রত্যাশা কি আপনার? প্রত্যাশা আমি শুধু না, সারা বাংলাদেশের মানুষ একটা বিষয়তে একমত, সেটা হচ্ছে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আসতে চাই যে সিলেট পূর্ণভূমি খুবই রাজনৈতিকভাবে ঐতিহ্যবাহী জেলা, পর্যটন, আপনার কি প্রত্যাশা থাকবে? আমার প্রত্যাশা থাকবে, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি অনেক আশা নিয়ে এই দেশটা স্বাধীন করেছিলাম, যুদ্ধে গিয়েছিলাম। আমি আশা করব যে পর্যটন শিল্প এবং আইটি শিল্পতে সিলেট এগিয়ে যাবে এবং একটা যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে আগামী সরকার, এবং আগামী সরকার হবে রাজাকার মুক্ত একটা সংসদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও বিশিষ্ট জনরা রয়েছেন, সুশীল সমাজের প্রতিনিধি রয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই যে আপনি নিশ্চয়ই সিলেটের বাসিন্দা, ভোট দেবেন, কেমন নির্বাচন আপনি প্রত্যাশা করেন? দেখেন, আমাদের নির্বাচনটা হচ্ছে আসলে যেমন ঈদ যেমন একটা উৎসব এবং বৈশাখী মেলা বৈশাখী যেমন একটা উৎসব, তেমনি আমাদের নির্বাচনটা হচ্ছে 5 বছরের একটা উৎসব। আমরা চাচ্ছি যে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, সবাই যাতে যে যার ভোট দিবে, এটা আমার প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। আপনার কি কোনো নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা আছে কিনা এখন পর্যন্ত যে পরিবেশ আমরা লক্ষ্য করছি? না, আমার কোনো আশঙ্কা নেই, এবং আমরা বিশেষ করে সিলেটের যে নির্বাচনী পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, অত্যন্ত শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই কিন্তু আমরা 30 তারিখের দিকে অগ্রসর হচ্ছি, এবং আমার বিশ্বাস যে সিলেটের মানুষ 30 তারিখে একটি উৎসবমুখর পরিবেশেই ভোট প্রদান করতে পারবেন এবং তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধি, বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের সংস্কৃতি বান্ধব প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে সিলেটের বিশিষ্ট জন এবং সুশীল সমাজের প্রতিনিধি ফখরুল, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি। আপনার কাছে একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে প্রচারণা আজকে শেষ হয়েছে আনুষ্ঠানিকভাবে। প্রচারণার পরিবেশটা কেমন ছিল? কোনো ধরনের উত্তেজনা ছিল কিনা? এই প্রচারণা যদি কোনো রকম উত্তেজনাকর পরিবেশ থাকে, সেই প্রেক্ষিতে নির্বাচনের দিন পরিবেশ কেমন থাকবে বলে আশা করছেন তারা? অসংখ্য ধন্যবাদ। এরই মধ্যে আপনারা জানেন যে সেনাবাহিনী মোতায়েন হয়েছে এবং আমরা দেখছি যে বিভিন্ন শহরগুলোতে বিজিবি সেনাবাহিনী টহল দিচ্ছে। আপনার কাছে একটু আসতে চাই যে সেনাবাহিনী মোতায়েন হয়েছে, কেমন দেখছেন নির্বাচনের পরিবেশটা? এই পর্যন্ত আমরা নির্বাচনী যে পরিবেশ খুব সুন্দর, আমাদের সিলেটের নির্বাচনী পরিবেশ, আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি এই পর্যন্ত হয় নাই, সুন্দরভাবে চলছে এবং সেনাবাহিনী সুন্দর টহল দিচ্ছে, আইন শৃঙ্খলা প্রত্যাশাটা কি? আমার প্রত্যাশা সুন্দরভাবে একটা নির্বাচন হবে আমাদের সিলেটে, বিশেষ করি আমি এইটাই প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ। নির্বাচন নিয়ে আপনার কোনো প্রত্যাশা আছে কিনা বা কোনো আশঙ্কা আছে কিনা? না, অবশ্যই ধন্যবাদ। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই। সিলেট সম্প্রীতি শহর। আমরা দেখেছি বড়দিনে প্রধান দুটি দলের প্রার্থীরা একত্রে কেক কেটেছেন। এটা আমাদের কাছে কোনো আশঙ্কা নাই। সুন্দর নির্বাচন হবে এই প্রত্যাশা করি। আর যিনি জয়ী হবেন, পরাজিত যিনি হবেন, সুন্দরভাবে মেনে নেবেন পরাজয়, সিলেটের সাথে এক হয়ে কাজ করবেন। এই অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একটু আসতে চাই যে আপনারা নিশ্চয়ই এখানকার ভোটার, আপনি কেমন নির্বাচন প্রত্যাশা করেন বা নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা আছে কিনা আপনার? ধন্যবাদ জানাচ্ছি। নিরাপত্তা নিয়ে আসলে কোনো ধরনের কোনো আশঙ্কা সিলেটে নাই। আর সিলেট আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সবাই কিন্তু আন্তরিকভাবেই একে অপরের প্রতি মানে আন্তরিকতা বা শ্রদ্ধাশীল এই জিনিসটা, ভাবমূর্তিটা আছে। প্রত্যাশা হচ্ছে সুন্দরভাবে নির্বাচনটা শেষ হোক। আর যিনি নির্বাচিত হবেন, আমার মানে একটু বলেই নিতে হচ্ছে, কারণ সিলেট এমন একটা জায়গা, সিলেট মানে শ্রীভূমি। এই শ্রীভূমিতে পর্যটন ক্ষেত্রে কিন্তু আমরা অনেক পিছিয়ে। আর হ্যাঁ, পর্যটন ক্ষেত্রে উন্নয়ন চাচ্ছি, সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নয়ন চাচ্ছি, যেহেতু আমি একজন সাংস্কৃতিক কর্মী। আর এখানে বিনোদনের মানে তেমন কোনো পার্ক নাই,
ছেলেমেয়েরা যাবে বা বিনোদনের পার্ক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সিলেট যেহেতু ঐতিহ্যবাহী একটি জেলা এবং এই সিলেটে বিনোদন পার্ক দরকার। শহরের যে রাস্তাঘাটগুলো রয়েছে অনেকটা সংকীর্ণ এবং সুপেয় পানির কিন্তু সমস্যা রয়েছে এবং বিমানবন্দর যেটি রয়েছে ওটি আরও আন্তর্জাতিক মানের হয়ে গড়ে উঠবে, এমনটি কিন্তু এখানকার মানুষের সুশীল সমাজের প্রতিনিধিদের প্রত্যাশা। আমাদের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছেন, সাধারণ ভোটাররা রয়েছেন, তরুণ ভোটাররা রয়েছেন। আমরা আবারও তাদের কাছে যাব, তাদের কথা শুনবো। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ ফখরুল ইসলাম। সহকর্মী ফখরুল ইসলাম সিলেট থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে, জানাচ্ছেন সিলেটের ভোটারদের ভোট ভাবনা, ভোট নিয়ে তাদের প্রত্যাশা। 64 জেলার খোঁজ খবর কিন্তু আপনাদেরকে আমরা আজকে পর্যন্ত জানিয়েছি। যে 300টি সংসদীয় আসন, 300টি আসনেরই খোঁজ খবর আমরা জানানোর চেষ্টা করছি। সিলেট আজকে সর্বশেষ এবং সিলেটের 3টি আসনের খোঁজ খবর জানিয়েছি। ফখরুল ইসলাম আছেন। ছোট একটা বিরতি নিব বিজলি কেবলস ভোটের 7-17-তে, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন বিজলি কেবলস ভোটের 7-17। গত এক মাস যাবৎ প্রতি রবি থেকে বৃহস্পতি রাত 9:30টায় আমরা আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন সংসদীয় আসনের চিত্র, ভোটারদের অবস্থা, ভোটারদের সংখ্যা, কোন দল থেকে কতবার সেখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়েছি। মাঠের চিত্র জানিয়েছেন সহকর্মী ফখরুল ইসলাম। আজকে আমরা জানাচ্ছি সিলেটের সংসদীয় আসনের খোঁজ খবর। ফখরুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, আবারও যুক্ত হব তার সঙ্গে। তার আগে সিলেটের আরও 3টি সংসদীয় আসনের তথ্য বাকি আছে, সেগুলোর তথ্য আপনাদেরকে জানাবো। বিরতির পর আবারও আরেকবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ জায়েদ। চলে যাই সিলেটের সংসদীয় আসনগুলোর খোঁজ খবরে। সিলেট 4 কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত 3,82,401 জন ভোটার আছেন। এখানে 114টি ভোট কেন্দ্র আছে। সিলেটের 4 আসনে 3বার আওয়ামী লীগ বিজয়ী হয়েছে, বিএনপি বিজয়ী হয়েছে 2বার। সিলেট 5 আসন হচ্ছে কানাইঘাট এবং জকিগঞ্জ উপজেলা। 3,24,312 জন ভোটার আছেন। 143টি ভোট কেন্দ্র আছে। এই আসন থেকে 91 থেকে 2014 সাল পর্যন্ত 5 নির্বাচনে আওয়ামী লীগ 2বার, জাতীয় পার্টি বিজয়ী হয়েছে 1বার এবং অন্যান্য একটি দল 2বার এখান থেকে বিজয়ী হয়েছে। বিএনপি এখান থেকে কোনো আসন এখন পর্যন্ত এই নির্বাচনগুলোতে পায়নি। সিলেট 6 বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলা 3,93,885 জন ভোটার আছেন। 167টি ভোট কেন্দ্র আছে। এখানে আওয়ামী লীগ 3বার বিজয়ী হয়েছে, জাতীয় পার্টি বিজয়ী হয়েছে 1বার, অন্যান্য একটি দল বিজয়ী হয়েছে 1বার। এই হচ্ছে সিলেট জেলার যে সংসদীয় আসনগুলো রয়েছে সেগুলোর সবশেষ যেই নির্বাচনী তথ্য আমাদের কাছে আছে এবং সেগুলোর খোঁজ খবর। সহকর্মী ফখরুল ইসলাম আছেন সিলেটে, আবারও যুক্ত হয়েছেন তিনি। ফখরুল, আপনার মাধ্যমে সিলেটের ভোটারদের ভোট ভাবনা জানতে চাই। আর 2 দিন পরে নির্বাচন, তারা কি ভাবছেন? প্রচারণা শেষ হয়েছে এবং আপনার এই সংযুক্তির মাধ্যমে শেষ হবে আজকের ভোটের 7-17। ফখরুল। অসংখ্য ধন্যবাদ জায়েদ। আপনার দর্শকদেরও ধন্যবাদ জানাতে চাই। আজকে পূর্ণভূমি সিলেটের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আমরা কথা বলছিলাম। 7-17 অনুষ্ঠান শেষ পর্বে আমরা যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আমরা একটু আপনার কাছে একটু আসতে চাই যে এবার নির্বাচনে যে পরিবেশ আমরা লক্ষ্য করছি, প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন, আপনার কাছে কি মনে হচ্ছে কেমন নির্বাচন? নির্বাচনে যে প্রচারণা চলছে, আমরা তরুণ ভোটার হিসেবে যেটা দেখছি, দুনো পার্টি সাদুচ্ছলভাবে উৎফুল্লভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা তরুণ ভোটার যারা, আমরা বিশ্বাস করি, আমরা যারা 1971 সাল দেখি নাই, মহান মুক্তিযুদ্ধ দেখি নাই, আমরা সেই মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে যতটুকু জেনেছি, বাংলাদেশের যে উন্নয়ন বিগত দিনে অব্যাহত রয়েছে সেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনার কাছে আসতে চাই যে কেমন নির্বাচন আপনার প্রত্যাশা?
আমি আসলে এমন একটি নির্বাচন প্রত্যাশা করি যেখানে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে, এবং এর পাশাপাশি আমরা চাই যে এই নির্বাচনে এমন কিছু প্রার্থী বের হয়ে আসুক যারা শুধুমাত্র শহর কেন্দ্রিক উন্নয়নকে চিন্তা করেন না, গ্রামের কথাও চিন্তা করেন। অসংখ্য ধন্যবাদ। গ্রামের উন্নয়ন আসলে মূল বিষয় বাংলাদেশের জন্য। গ্রাম প্রধান দেশ বাংলাদেশ। তরুণ ভোটার রয়েছে আমাদের সঙ্গে, আপনার কাছে জানতে চাই যে এবার ভোট দেবেন নিশ্চয়ই, কেমন লাগবে এবং পরিবেশ কেমন রয়েছে? যেহেতু আমি প্রথম ভোট দিতে যাব, আমার আনন্দিত লাগতেছে। আর এমন একটা আয়োজনে আমি নিউজ 24-কে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রত্যাশা হচ্ছে যে আপনারা জানেন যে সারা বাংলাদেশেই এই যুব সমাজ, বিশেষ করে তারুণ্যের একটা এই দেশের উন্নয়নে, সামাজিক উন্নয়নে ভূমিকা রয়েছে। আমরা আশা করব এই আসনে যে ব্যক্তি নির্বাচিত হন না কেন, আমাদের তরুণদের জন্য কর্মসংস্থান এর জন্য সিলেটের ব্যবস্থা। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই একদম অল্প কথায় নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা। বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ আসন সিলেট 1, এই সিলেট 1 থেকে যারা নির্বাচিত হবেন তাদের কাছে আমাদের অবশ্যই প্রত্যাশা একটি শিক্ষিত এবং এই শিল্পনগরী হিসেবে সিলেট গড়ে উঠবে, এটা আমরা। অসংখ্য ধন্যবাদ। স্পেশাল ইকোনমিক জোন প্রত্যাশা এখানকার মানুষের। আমরা একটু এইদিকে আসতে চাই, আমাদের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছেন, আমরা একটু কথা বলতে চাই। আপনার কাছে একটু জানতে চাই, আপনার একজন তরুণ ভোটার হিসেবে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, কেমন ভোট, কেমন পরিবেশ আপনার প্রত্যাশা? সুষ্ঠু ভোট হতো। আর আমি সিলেটে যেটা আশা করি, সিলেটে বেকার সমস্যা সমাধানের জন্য, যে সিলেটে কোনো শিল্প প্রতিষ্ঠান নাই, কোনো বেকার যারা প্রতিষ্ঠান দরকার। বেকার সমস্যা নিরসন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সঙ্গে আরও ব্যক্তিরা রয়েছেন, সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছেন, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আপনার কাছে জানতে চাই যে নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশাটা কি? নির্বাচন নিয়ে আমার প্রত্যাশা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক, আর আমাদের সিলেটের যাতে সার্বিক উন্নয়ন, সিলেটে একটি বিশ্ববিদ্যালয় সহ এই আন্তর্জাতিক ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে যাতে সঠিকভাবে আরো ভালোভাবে করা হয়। এবং ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে, আমরা একটু চলে যেতে চাই। যারা আমাদের পেছনে অনেকেই রয়েছে, আমরা একটু চলে যেতে চাই এদিকে। আপনার কাছে একটু জানতে চাই যে নির্বাচন নিয়ে একদম শেষ প্রশ্ন, কেমন প্রত্যাশা? এমনই প্রত্যাশা, কারণ একাদশ জাতীয় নির্বাচন আগামী 30শে ডিসেম্বর যে নির্বাচন হবে, যে সেটা আমি একজন ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি, তাই আমি ইউনিয়ন পর্যায়ে কথা বলবো, যে ইউনিয়ন পর্যায়ে নতুন যারা ভোটার হয়েছে ওদের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে, যা বোঝায় থাকে। অসংখ্য ধন্যবাদ। খুবই মর্যাদাপূর্ণ আসন, ঐতিহ্যবাহী একটি আসন, সিলেটে 1 আসন, পূর্ণভূমি সিলেট। এই সিলেটের আসনে যারা জয়ী হয়। ফখরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে সিলেটের ভোটারদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ফখরুল ইসলাম সিলেট থেকে যুক্ত ছিলেন। আর এর মধ্য দিয়ে শেষ করছি জাতীয় সংসদ নির্বাচন 2018 নিয়ে নিউজ 24-এর এই বিশেষ আয়োজন। সংসদীয় আসনগুলো নিয়ে ভোটের 7-17, বিজলি কেবলস ভোটের 7-17তে আপনাদের সঙ্গে ছিলাম স্টুডিও থেকে শেখ জায়েদ, এবং মাঠে ময়দানে ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। যারা আমাদের সঙ্গে ছিলেন দর্শক হিসাবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।